রাজধানীর শেরেবাংলা নগরে দুই সাবেক রাষ্ট্রনায়কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। আসসালামু আলাইকুম। রাতের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি dinajpurtv.com এর পক্ষ থেকে। শুরুতেই থাকছে আজকের শীর্ষ খবর। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণকে সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে না দেখার আহ্বান বাংলাদেশ জামায়াতে ইসলামীর। বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের অনলাইন বদলি আবেদন শুরু, চলবে আগামী 27 আগস্ট পর্যন্ত। ইরানের অর্থনীতি সংকুচিত করতে নতুন অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে চোট শঙ্কা কাটিয়ে ব্যাটিং অনুশীলনে তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিম। শিরোনামের পর এবার বিস্তারিত খবরে চোখ রাখা যাক। নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে শ্রদ্ধা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত সম্পন্ন করেন। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর শেরেবাংলা নগরে পৌঁছান নবনির্বাচিত রাষ্ট্রপতি। সেখানে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে পুলিশ, গোয়েন্দা শাখা এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা। সমাধি প্রাঙ্গণে আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ এবং রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদনের এই আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণের পরবর্তী প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ এই দিনটিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদার করা হয়। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ পর্বের আবহে নির্বাচনে বিরোধী শিবিরের অংশগ্রহণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলোর অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সরকার ঘোষিত সংস্কার প্রক্রিয়ার সীমাবদ্ধতা জনগণের সামনে তুলে ধরতেই এই প্রতীকী প্রতিবাদ জানানো হয়েছিল। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এক বিবৃতিতে অভিযোগ করেন, সংবিধানে বিশেষ অনুচ্ছেদ বহাল রেখে নির্বাচনের মূল্যায়ন করা সঠিক নয়। বিরোধী দলগুলো ফলাফলের বাস্তবতা জেনেও মূলত গণতান্ত্রিক প্রক্রিয়ার দাবি জোরালো করতেই এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বলে জানানো হয়। জনগণের মৌলিক আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে দীর্ঘ মেয়াদে দেশ পরিচালনা সম্ভব নয় উল্লেখ করে সাংবিধানিক সংস্কারকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার ওপর জোর দেওয়া হয়েছে। রাজনীতি থেকে এবার শিক্ষা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে নজর দেওয়া যাক। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বহু প্রতীক্ষিত অনলাইন বদলি কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সংশোধিত নীতিমালার আলোকে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যোগ্য প্রার্থীদের আবেদন বাছাই করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এই খবরের বিস্তারিত তথ্য থাকছে আসন্ন প্রতিবেদনে। শিক্ষা অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী আগ্রহী শিক্ষকরা আগামী 27 আগস্ট পর্যন্ত নির্ধারিত অনলাইন পোর্টালে বদলির আবেদন করতে পারবেন। সংশোধিত বিধিমালার শর্ত হিসেবে বর্তমানে প্রতিষ্ঠানে ন্যূনতম 2 বছরের চাকরির অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে। নিজ জেলায় শূন্য পদ না থাকলে সংশ্লিষ্ট বিভাগের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ থাকবে। তবে ফৌজদারি মামলায় যুক্ত থাকা, সাময়িক বরখাস্ত কিংবা এমপিও স্থগিত থাকা শিক্ষকরা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। জাতীয় খবরের পর এবার দৃষ্টি দেওয়া যাক আন্তর্জাতিক অঙ্গনের বড় ভূরাজনৈতিক উত্তেজনার দিকে। ইরানের বর্তমান সরকারের উপর সর্বাত্মক অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে পতন ঘটানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে জ্বালানি তেল লেনদেন ও আন্তর্জাতিক বাণিজ্য পুরোপুরি বন্ধ করতে মিত্র রাষ্ট্রগুলোর সমন্বিত সহায়তা চেয়েছে মার্কিন অর্থ প্রশাসন। সম্পূর্ণ প্রতিবেদন দেখুন আমাদের প্রতিবেদনে। মার্কিন সম্প্রচার মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট উল্লেখ করেন, সামরিক অভিযানের ওপর নির্ভরতা কমাতে অর্থনৈতিক অবরোধকে প্রধান হাতিয়ার করা হয়েছে। তেহরানের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ রক্ষাকারী তৃতীয় পক্ষের ওপরও কঠোর বিধিনিষেধ জারির বার্তা দেওয়া হয়েছে। হরমুজ প্রণালীর অচলাবস্থার জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির সত্ত্বেও বিকল্প বাণিজ্য পথ খুঁজে সংকট মোকাবিলার চেষ্টা চালাচ্ছে তেহরান। আন্তর্জাতিক সংবাদের পর সবশেষে থাকছে ক্রীড়াঙ্গনের খবর। অস্ট্রেলিয়ার ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে চোট শঙ্কা অনেকটাই কাটিয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিনিয়র ব্যাটার মুশফিকুর রহিম পুরোপুরি সুস্থ হয়েছেন এবং
আজ সকালে আঙুলের স্ক্যান শেষে নেটে ব্যাটিং অনুশীলন সেরেছেন তানজিদ হাসান তামিম। বিস্তারিত জানতে চোখ রাখুন প্রতিবেদনে। ম্যাকাইয়ের মাঠে দলীয় অনুশীলনের শেষ দিনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগার ক্রিকেটাররা। সকালে আঙুলের পরীক্ষার ফল আশাব্যঞ্জক হওয়ায় নেটে বেশ কিছুক্ষণ ব্যাটিং করেন তরুণ ওপেনার তানজিদ তামিম। সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, মেডিকেল টিমের পর্যবেক্ষণ শেষে ম্যাচের দিন সকালে চূড়ান্ত একাদশ সাজানো হবে। স্থানীয় উইকেটে বাতাসের অনুকূল প্রভাব কাজে লাগিয়ে পেস বোলাররা সুবিধা আদায় করতে পারবেন বলে আশা প্রকাশ করেছে টিম ম্যানেজমেন্ট। রাতের সংবাদ আজ এই পর্যন্তই। দেশ ও বিদেশের নির্ভরযোগ্য সব খবরের ভিডিও সবার আগে পেতে যুক্ত থাকুন dinajpurtv.com এর ফেসবুক পাতা ও ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।